আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুঁদরি বা তরুলির একটা মজাদার রেসিপি। এই গরমকালে কিন্তু এই তরুলি বা কুঁদরি বাজারে কিন্তু ভালোভাবেই পাওয়া যায়। আর যারা কুঁদরি খেতে খুব পছন্দ করেন তাদের কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে। আর কুঁদরি কিন্তু সুগারের পক্ষে খাওয়া খুবই ভালো। গরম গরম ভাত রুটির সঙ্গে অসাধারণ খেতে লাগে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 250 গ্রাম পরিমাণে নিয়েছি তরুলিগুলোকে এরমভাবে গোল গোল করে কেটে নিয়েছি একটা টমেটো নিয়েছি, এখানে শুকনো লঙ্কা, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে আপনারা দেবেন, নিয়েছি 4টে রসুনের কোয়া। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে দিচ্ছি কালো সর্ষে, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এরপর টমেটো, লঙ্কা আর রসুনটাকে কিন্তু আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে এবার একটু কষিয়ে নেব যাতে টমেটো আর রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। মিডিয়াম ফ্লেমে আমি এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে যখন এরকম তেল সেপারেট হতে শুরু করে দেবে সেই সময় কেটে রাখা তরুলিগুলো কিন্তু আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা চপিং করে কেটে রাখা পেঁয়াজ। এবার ভালো করে মশলার সঙ্গে তরুলি আর পেঁয়াজটাকে মিক্সড করে নেব। এখানে পেঁয়াজটাকে আমি তেলে থেকে ভেজে দিয়ে নিই, এরকম দিয়েছি, একটু আস্তে আস্তে থাকবে পেঁয়াজটা, খেতে কিন্তু ভালো লাগবে। এরপর দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। 1 চামচ পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পুরো কালারের জন্য, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাগুলোকে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট একটুখানি কষিয়ে নিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়ামেতেই আছে। এরপর 10 মিনিট আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি 2-3 বার নেড়ে দিয়েছিলাম। ভালো করে আবার একটুখানি নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা জলের ব্যবহার করছি না। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। হাই ফ্লেমে এবার একটু এটাকে ভাজা ভাজা করে নেব। রান্নাটা কিন্তু পুরো ঢাকা দিয়ে লো ফ্লেমেই আমি করলাম, জল ছাড়া। আর এরমভাবে তরুলি কিন্তু খেতেও অসাধারণ লাগে। ভালো করে একটু শুকনো শুকনো করে নিয়ে এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা সার্ভ করে নেব। যারা তরুলি খেতে খুব পছন্দ করেন তাদের কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগবে। আর যারা পছন্দ করেন না তারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালোই লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।